শুরু করা যায়। আচ্ছা, মোহাম্মদ ভাই তো নামাজে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। গত কালকের ক্লাসে ইহুদিবাদ এবং খ্রিস্টবাদ নবুয়াত দাবি করার অবান্তর যুক্তি আল্লাহ তাআলা খণ্ডন করেছেন। এখানে আজকে আরো কিছু বিষয় এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করবেন, যে সকল ভ্রান্ত বিশ্বাস নিয়ে ইহুদি ভ্রান্ত ইহুদি বা ভ্রান্ত খ্রিস্টানরা আহ পোষণ করত, ওই সকল বিশ্বাস আল্লাহ তাআলা এখানে খণ্ডন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী আপনি বলুন, ইন অর্থ যদি, কানাত লাকুমুদ দারুল আখিরাহ, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ, ইন কানাত যদি হয়, লাকুম তোমাদের জন্য, আর দারুল আখিরাত, দার মানে হলো বাড়ি, এখানে দার মানে হলো জগৎ, অর্থাৎ আখিরাতের জগৎ। যদি আখিরাতের জগৎ তোমাদের জন্য হয়, হ্যাঁ, ইনদাল্লাহি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আখিরাতের জগৎটা তোমাদের জন্য বরাদ্দ থাকবে, এই দাবি তোমরা করে থাকো। ঠিক আছে। খালিসাতান মিন দুনিন নাস, খালিসাতান মানে বিশেষভাবে, বিশেষভাবে তোমাদের জন্য হবে মিন দুনিন নাস, দুনা মানে ছাড়া, আর নাস মানে মানুষ, অর্থাৎ অন্যান্য মানুষ, মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র, খালিসাতান মানে শুধুমাত্র বা বিশেষভাবে আখিরাতের জগৎ তোমাদের জন্য যদি হয়ে থাকে। ইহুদিন আসরারা বলতো যে আখিরাত আমাদের জন্য, আখিরাতে তারা বড়াই করত, যেহেতু তাদের বংশ থেকে বড় দুইজন নবী আসছেন, এই জন্য তারা বড়াই করত যে আখিরাতে তো আমরাই জান্নাতে যাব, জান্নাত আমাদের জন্য, অন্য কোনো মানুষ জান্নাতে যেতে পারবে, মুহাম্মাদের অনুসারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরাও জান্নাতে যেতে পারবে না। ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তোমাদের জন্য, তোমাদের কথা বাস্তব হয়ে থাকে, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ, আখিরাতের জগৎ যদি তোমাদের জন্যই হয়ে থাকে, ইনদাল্লাহি আল্লাহর কাছে, খালিসাতান বিশেষভাবে, মিন দুনিন নাস অন্যান্য অন্যান্য মানুষের জন্য নয়, তামান্নাউল মাউতা তাহলে, তামান্নাও তোমরা আশা করো, এটা হলো আমল, তামান্না তামান্নাও তোমরা আশা করো, আল মাউতা মৃত্যু আশা করো, মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন যদি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ইন কুনতুম যদি তোমরা হয়ে থাকো সাদিকিনা সত্যবাদী। তার মানে এটা যদি বাস্তবে হয়, তাহলে জান্নাতে যেতে তোমাদের বাধা কিসের? তোমরা মারা যাও, সবাই মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো। বাস্তবতা হলো তারা মৃত্যু কামনা করবে না, কারণ তারা নিজেদের খারাপ আমল সম্পর্কে তারা নিজেরাই জানতো, যে আমরা যে সকল কাজ করেছি এই অবস্থায় যদি মারা যাই তাহলে আমাদের পরিণতি খুবই ভয়াবহ। এটি হলো মূল কথা, তারা মৃত্যু কামনা করবে না। আসলে নেককার বান্দা, যারা প্রকৃত নেককার বান্দা, তারা তো মৃত্যুটাকে একটা উপহার হিসেবে মনে করবে, এটাই স্বাভাবিক। মৃত্যু আসা মানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাওয়া, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আসলে তো তারা মুমিন না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদা, ওয়ালান মানে কখনোই না, ইয়াতামান্নাউ হু, তামান্না মানে সে আশা আশা করলো, আর ইয়াতামান্না
সে আশা করবে। এটা মুজারে। তামান্না মানে আশা করা, এখান থেকে তামান্না আলামতে মুজারে ইয়া, সে আশা করবে। আর যেহেতু এটা বহুবচন আসছে, তাহলে তারা কখনোই আশা করবে না মৃত্যুকে, আবাদান, কখনোই না। লান মানে, এমনিতে লান মানে কখনোই না, আবাদান মানেও কখনোই না বা সর্বদা। ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান, আবাদান মানে সর্বদা, স্যার এখানে সর্বদা এই যে তারা। ব- বহু বচনে বহু বচনের আলিফটা কই গেল? বহুবচনের আলিফ হচ্ছে হু জমিরের সাথে মিলানোর কারণে, জমিরের সাথে জি। মিলাইলে তখন আচ্ছা। ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান, সর্বদা, সব সময়। হ্যাঁ, তারা কখনোই মৃত্যু কামনা করবে না। কি কারণে? বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে। বি মানে কারণে, মা মানে ওই বা যা, ওই কারণে। কদ্দামাত আইদিহিম, যা করেছে। কদ্দামাত মানে আগে করা, অগ্রিম করা। কোন কাজ অগ্রিম করাকে বলা হয় কদ্দামাত। তো কদ্দামাত আইদিহিম, অগ্রিম করেছে কোন জিনিস? তাদের হাত। আসলে কাজ তো আমরা হাত দিয়ে করি, এই জন্য এখানে হাতকে কর্তা বানানো হয়েছে। তাদের হাতের কাজ যা অগ্রিম করেছে, অর্থাৎ তাদের হাতের যে কামাই, অগ্রিম কামাই, ইতিপূর্বে যে সকল অপরাধ তারা হাতের দ্বারা, পায়ের দ্বারা নিজেরা করেছে, ওই অপরাধের কারণে তারা কখনোই মৃত্যু কামনা করবে না। কারণ মৃত্যু হলেই তো তাদের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তালা আমাদের সকলের গুণাগুলো ক্ষমা করুন। ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদা, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের উপার্জনের কারণে। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আর আল্লাহ তাআলা আলিমুন সর্বজ্ঞ, বিজ্জালিমিন জালেমদের ব্যাপারে। জালেমদের বিষয়ে আল্লাহ তাআলা সর্বজ্ঞ আছেন। তার মানে এখানে ইহুদি খ্রিস্টানরা হলো জালেম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজিদান্নাহুম, পরবর্তী আয়াত, ওয়ালা তাজিদান্নাহুম, আর অবশ্যই অবশ্যই আপনি তাদেরকে পাবেন। ওয়া অর্থ এখানে এবং, আর লাম অর্থ হচ্ছে অবশ্যই। তাজি, তাজিদু, হ্যাঁ, তাজিদু মানে তুমি পাবে বা আপনি পাবেন, এটা হলো মুজারে। হ্যাঁ, তাজিদু। তো এই তাটা হচ্ছে তুমি অর্থ, এই তা থেকে তুমি অর্থ আসছে। আর শেষে যে নুন, তাজদিদ যুক্ত নুন, তাহলে মুজারের শেষ ভাগে, শেষ অংশে যদি তাসদিদ যুক্ত নুন থাকে তাহলে এটা অবশ্যই অর্থ। আবার শুরুতে আবার নাম আছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি পাবেন, তাজিদু মানে আপনি পাবেন। আর লাম এবং নুন এই দুটোর অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই, অবশ্যই অবশ্যই আপনি পাবেন হুম তাদেরকে। আহরসান নাস, আহরস মানে অধিক লোভী, আহরসুন মানে কি? আহরস অধিক লোভী। আর আহরসান নাস মানুষের মধ্যে সবচেয়ে লোভী বা আশান্বিত। লোভী অর্থ করা যায় আবার কি আশান্বিত, যে আশা রাখে। কিসের আশা রাখে? আলা হায়াতিন, হায়াত মানে জীবন, জীবনের ব্যাপারে বা জীবনের ক্ষেত্রে তারা অন্যান্য মানুষের তুলনায় সবচেয়ে বেশি আশাবাদী। ইহুদি খ্রিস্টানরা বাঁচতে চায় বেশি, তাদের জীবনে বেঁচে থাকার প্রতি আগ্রহটা বেশি, কারণ তাদের কৃতকর্মটা সবচেয়ে খারাপ। এই জন্য তারা বাঁচতে চায়ও বেশি, কারণ মারা গেলে তো তাদের কোনো ফলাফল নেই, জিরো। আর মমিনের জন্য মৃত্যু হলো জান্নাতের দরজা। আল্লাহ হেফাজত করুন। ওয়ালা তাজিদান্নাহুম, আর আপনি অবশ্যই অবশ্যই তাদেরকে পাবেন, অর্থাৎ ইহুদি এবং নাসারা এদেরকে পাবেন। আহরসান নাসি, মানুষের মধ্যে সর্বাধিক আশাবাদী, আলা হায়াতিন, জীবনের ব্যাপারে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, আচ্ছা, ওয়ামিনাল্লাযীনা আশরাকু,
এবং মিন মানে মিন অর্থ এখানে আবার থেকে, যেটা তুলনা, তুলনা বোঝানোর জন্য আসছে, তুলনা। একটু পানি খেয়ে নিয়ে আমার গলাটা শুকায় গেছে, মানে কথা আটকে যাচ্ছে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, মিন অর্থ থেকে, যেটা তুলনা অর্থ বোঝানোর জন্য এখানে আসছে। ঠিক আছে? তাহলে ওয়ামিনাল্লাযীনা আশরাকু, তাদের থেকে, আল্লাযীনা মানে যারা, যে বা যারা, ঠিক আছে, বা তাদের, তো তাদের থেকেও আশাবাদী, এমনি তো অন্যান্য মানুষের তুলনায় তারা সর্বাধিক আশাবাদী জীবনের ব্যাপারে। এমনকি আল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, আল্লাযীনা যারা আশরাকু শিরিক করেছে, আশরাকু মানে আশরাকা সে শিরিক করলো, আর আশরাকু মানে তারা শিরিক করেছে। ঠিক আছে, তাহলে যারা শিরিক করেছে, এক কথায় যারা মুশরিক, তাদের থেকে, এই মিন মানে থেকে, এই থেকে বলতে অর্থটা এমন ভাবে তুলতে হবে যেন একটা তুলনামূলক অর্থ প্রকাশ পায়। যারা মুশরিক তাদের তুলনায়, তাদের থেকে মানে তাদের তুলনায় তারা হলো সর্বাধিক আশাবাদী জীবনের ব্যাপারে। তো তাহলে কথাটার ভাব অর্থ কি, যে অন্যান্য মানুষের তুলনায়, মানে যে কোনো মানুষের তুলনায়, আন্নাস মানে যে কোনো মানুষ, যে কোনো মানুষের তুলনায় তারা সর্বাধিক আশাবাদী। এমনকি আশ্চর্যের বিষয় হলো, মুশরিকদের থেকেও তারা জীবনের প্রতি বেশি আশাবাদী। মুশরিকরাও এতদিন বাঁচতে চায় না, অথচ মুশরিক যারা, এদের অপরাধ অনেক বেশি। মুশরিকদের সবচেয়ে বড় অপরাধ হলো শিরক করা। তারা বাঁচতে চায়, কিন্তু তার চেয়ে বেশি বাঁচতে চায় হলো ইহুদি খ্রিস্টানরা। তার কারণ তাদের অপরাধটা আরো বেশি। কারণ তারা আল্লাহকে যদি আসলে প্রকৃত ভালোবাসতো, তাহলে কখনোই, বা আল্লাহর নিকটতম যদি তারা হইতো, তারা তো যে কথাগুলো বলে যে আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এমনও বলে বিভিন্ন আয়াতের মধ্যে আসছে যে আমরা আল্লাহর পুত্র। আবার এখানে যেটা তুলে ধরা হয়েছে, যে তারা বলে আখেরাত আমাদের জন্য। তো এই সমস্ত কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে তারা বলতে চায় যে আল্লাহর সাথে তাদের সম্পর্কটা অত্যন্ত গভীর। তো এমনটাই যদি হয়, তাহলে আল্লাহর কাছে যাওয়ার জন্য তাদের আগ্রহটা তো বেশি হওয়ার কথা ছিল, মৃত্যু কামনা করার কথা ছিল। অথচ দেখা যাচ্ছে মুশরিকদের থেকেও, অন্যান্য মানুষ তো দূরে থাক, মুশরিকদের থেকেও তাদের জীবনের প্রতি আশাবাদী হওয়াটা বেশি, সর্বাধিক আশাবাদী। এটা এখানে আল্লাহ তাআলা বলতেছে। ওয়ালা তাজিদান্নাহুম, আর আপনি অবশ্যই অবশ্যই তাদেরকে পাবেন, ইহুদিদেরকে, আহরাসান নাসি, মানুষের মধ্যে সর্বাপেক্ষা আশাবাদী, আলা হায়াতিন, জীবনের ক্ষেত্রে, ওয়া মিনাল্লাযীনা আশরাকু, যারা মুশরিক তাদের থেকেও, ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু মানে আশা করে। ঠিক আছে, আহরাসা মানে আশাবাদী, ইয়াওয়াদ্দু মানে আশা করে। এটা ভিন্ন শব্দ, অর্থ সেম। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, সে আশা করে। এখানে উদ্দেশ্য ইহুদিরা আশা করে। আহাদুহুম, এই যে কর্তা সামনে আছে, কর্তা সামনে দেওয়া আছে। ইয়াওয়াদ্দু আশা করে, আহাদুহুম তাদের প্রত্যেক, আহাদ মানে, আহাদুন মানে এক, এখানে উদ্দেশ্য প্রত্যেক, তাদের প্রত্যেকে আশা করে। লাউ ইউআম্মারু, লাউ মানে যদি, ইউআম্মারু জীবন দান করা হতো, বা আয়ু দীর্ঘায়িত করা হতো। আরবিতে একটা শব্দ আছে অমরন, মানে হলো বয়স বা আয়ু। আর সেখান থেকে আম্মারা, আম্মারা মানে আয়ু বাড়ানো। আর মাজুল হলো ইউ আম্মারা, লাউ ইউ আম্মারা, লাউ ইউ আম্মারু যদি তাদের
আয়ু বৃদ্ধি করে দেওয়া হতো, লাউ ইউআম্মারু, যদি তাদের প্রত্যেকের আয়ু বৃদ্ধি করে দেওয়া হতো, আলফা সানাতিন, 1000 বৎসর। ঠিক আছে, এটা আশা করে। তাহলে এওয়াদু আহাদুহুম, হুম মানে তাদের, আর আহাদ মানে এখানে অর্থ প্রত্যেক, তাদের প্রত্যেকে আশা করে যদি ইউআম্মারু আলফা সানাদিন, যদি তাকে 1000 বছর আয়ু দেওয়া হতো বা আয়ু বৃদ্ধি করা হতো, এইটা তারা কি করে আশা করে থাকে, 1000 বছর বাঁচতেছে। আচ্ছা, ওমা হুয়া বিমুজাহিহি, কিন্তু আসল সত্য হলো যে তাদের এই আশাটা হলো শুধুমাত্র আশা, দীর্ঘদিন বাঁচার যে আশাটা, মানুষের যতটুকু আয়ু আছে, অর্থাৎ মৃত্যু মানুষের জন্য অবধারিত, এটাকে মানুষ দূর করতে পারবে না। ওমা হুয়া, আর সে নয়, মানে সে পারবে না, বিমুজাহজিহি, কি পারবে না, ঠিক আছে, দূর করতে, মুজাহজিন মানে দূর করা, ঠিক আছে, মিনাল আজাবি, সে দূর করতে পারবে না নিজেকে, হি মানে এখানে তার উদ্দেশ্য নিজে, তো নিজেকে দূর করতে পারবে না মিনাল আজাবি, শাস্তি থেকে। যদি তাকে আয়ু বৃদ্ধি করে দেওয়া হয়, তারপরেও সে শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। আজ হোক কাল হোক, তাকে মৃত্যুবরণ করতেই হবে। তারা এত দীর্ঘ আয়ু কামনা করে কেন? শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য তারা দীর্ঘ আয়ু কামনা করে থাকে। কিন্তু এরকম ভাবে যদি তাদের কথা অনুযায়ী আয়ু দীর্ঘায়িত করা হয়, 1000 বছর না, 2000 বছর বা এর চেয়ে বেশি সময়, তারপরেও নিজেদেরকে ওই শাস্তি, তাদের অপরাধের শাস্তি যেটা বরাদ্দ আছে, এটা দূর করতে পারবে না। ওয়ামা হুয়া, আর সে পারবে না, বিমজাহ জিহি, মজাহ জিহন, মজাহ জিহন অর্থ হলো দূরকারী, হ্যাঁ, দূর করা, হি তাকে, মানে নিজেকে সে দূর করতে পারবে না, দূরে রাখতে পারবে না, মিনাল আজাব, শাস্তি থেকে, আইয়ু আম্মারা, ঠিক আছে, দীর্ঘ আয়ু বা আয়ু বৃদ্ধি করার মাধ্যমে, ঠিক আছে। আল্লাহ, আইয়ু আম্মারা, আম্মারা মানে হলো আয়ু বৃদ্ধি করা, আইয়ু আম্মারা, তার আয়ু বৃদ্ধি করা হবে। কিন্তু শুরুতে আন আসার কারণে ফেলে মজারে যেটা আছে আন, এই আন ব্যবহার করলে তখন ফেলে মজারের অর্থ মাজদারের অর্থ হয়ে যায়, অর্থাৎ আয়ু বৃদ্ধি করা, এইভাবে অর্থ করতে হবে মাজদারে। আইয়ু আম্মারা, আয়ু বৃদ্ধি করাটা, ঠিক আছে, তাকে দূর করতে পারবে না শাস্তি থেকে। ওমা হুয়া, আর তা, হুয়া মানে সে বা তা, যদি ব্যক্তি হয় তাহলে আমরা বলি হওয়া অর্থ সে, আর যদি বস্তু হয় তাহলে আমরা বলে থাকি বস্তু, বা অন্য কোনো ব্যক্তি ছাড়া অন্য কিছু, পার্সন, ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে তখন আমরা বলি কি তা, হওয়া মানে সে বা হওয়া মানে তা। ওমা হুয়া, আর তা নয়, মানে তা পারবে না, মুসাহজিহি, তাকে দূর করতে, মানে ব্যক্তিকে দূর করতে শাস্তি থেকে। এখন সেই তা বলতে কি বোঝানো হয়েছে, যা তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না, এই যে এখন এই হুয়ের ব্যাখ্যাটা পরে দেওয়া হয়েছে আইওয়ান মারা, আনটা অনেক সময় ব্যাখ্যার জন্য আসে, তো এটাকে আমরা বলতে পারি এই আনটা ব্যাখ্যা করেছে এই হুয়া বলতে কি বোঝানো হয়েছে, কোন জিনিস ওই ব্যক্তিকে দূরে রাখতে পারবে না আযাব থেকে, শাস্তি থেকে। মনে করেন এই ব্যক্তি হলো ইহুদি, এই যে আহাদুহুম, আহাদুহুম বলতে ইহুদিদের যে প্রত্যেকটা ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই হি মানে হলো সেই প্রত্যেক ব্যক্তি ইহুদির। তো ইহুদির প্রত্যেক ব্যক্তিকে বা ইহুদিদেরকে দূরে রাখতে পারবে না শাস্তি থেকে কোন জিনিস, হুয়া, হ্যাঁ, এই হুয়া বলতে কি, আয়ু আম্মারা, আয়ু বৃদ্ধি করা, আয়ু বৃদ্ধি করাটা, আয়ু বৃদ্ধি করাটা কোন ইহুদিকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। এই হুয়ার আহ সাধারণত আমরা জানি, সাধারণত আমরা জেনে থাকি
যে আগে কোনো জিনিসের নাম উল্লেখ করা হয়, এরপরে ওই জিনিসের নামের পরিবর্তে সর্বনাম ব্যবহৃত হয়। কিন্তু এটা হলো এমন একটা জায়গা, এরকম কিছু কিছু জায়গাতে আরবি ভাষাতে পাওয়া যাবে যেখানে আগে কোনো নামের উল্লেখ থাকে না, সরাসরি সর্বনামটা আগে ব্যবহার হয়, এরপরে গিয়ে ওই সর্বনামের ব্যাখ্যাটা আসে। যেমন কুল, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। হুয়া সে, আল্লাহু আল্লাহ, আহাদ একক সত্তা। তো এই সূরা বলতে এটা একটা স্বতন্ত্র সূরা, এর শুরুটা হয়েছে কুল থেকে। এখানে হুয়া জমির সর্বনামের পূর্বে কিন্তু কোনো নাম নেই, আছে কোথায় পরে। তাহলে ওই হুয়ার ব্যাখ্যাটা আল্লাহ শব্দের মাধ্যমে করে দেওয়া হয়েছে। হুয়া বলতে উদ্দেশ্যটা কি, এখানেও হুয়া জমিরটা শুরুতে আসছে, তার মানে পূর্বে হুয়া এর ব্যাখ্যা আছে এমন না, এর ব্যাখ্যাটা মূলত পরে আছে। ওমা হুয়া, আর তা নয়। আর তা বলতে কি, আয়ু আম্মারা, অর্থাৎ আয়ু বৃদ্ধি করা। তারা যে আয়ু বৃদ্ধি করার আশা করত, এই আয়ু বৃদ্ধি করা নয় বা পারবে না। বিমুজাহজিহি, দূর করতে তাকে, কাকে দূর করতে, ইহুদিকে দূর করতে, মিনাল আযাব, শাস্তি থেকে। এখন তাদের কথা অনুযায়ী যদি এই আয়ু বৃদ্ধি করে দেওয়া হয়ও, তারপরও এই আয়ু বৃদ্ধি করাটা তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহু বাসীরুন বিমা ইয়ামালুন। আল্লাহ আর আল্লাহ তাআলা হলেন বাসীরুন। বাসির মানে বাসার, বাসার থেকে, বাসার মানে চোখ, আর সর্বদ্রষ্টা। বিমা, বি মানে বিষয়ে, বিমা ওই বিষয়ে, ইয়ামালুন যা তারা আমল করে, বা যা তারা করে, বা যে সকল কাজ তারা করে, যা বা যে সকল। এখানে মা মানে যা বা যে সকল, যা বা যারা, অথবা যা বা যে সকল। এখানে ইসম মৌসুলের প্রত্যেকটার ক্ষেত্রেই এক বচন, বহুবচন, ব্যক্তি, বস্তু সব ধরনের উদ্দেশ্য নেওয়া যায়। এটা হলো ইসম মৌসুল। তো তারা যে সকল কাজকর্ম করে, হ্যাঁ, সে সকল বিষয়ে আল্লাহ সর্বদ্রষ্টা। কুল, আপনি বলুন, মান কানা আদুওয়ান লিজিবরিল। মহান আল্লাহ তাআলা, এখানে আরেকটা প্রসঙ্গ শুরু হলো। মহান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইহুদিদের সাথে কথা আদান প্রদান করতেন। তাদের বিশ্বাসগুলো, ভ্রান্ত বিশ্বাসগুলো আল্লাহ তাআলা কিভাবে সংশোধন করতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো কুল, আপনি তাদেরকে গিয়ে বলুন, মান কানা আদুওয়ান লিজিবরিল। মান মানে যে, কানা। তো এই নতুন যে বিষয়টা আসছে, এটাও মানে আলোচনা ধারার সাথে সম্পর্ক আছে, নবুয়তের বিষয়টার সাথে সম্পর্ক আছে, নবুয়তের বিষয়। মান মানে যে, কানা হবে, আদৌওয়ান মানে শত্রু, তাহলে যে হবে শত্রু। মান কানা আদৌওয়ান, যে হবে কি শত্রু। যে জিবরিল, কার শত্রু, জিবরিল আলাইহিস সালামের শত্রু। তার মানে জিবরিল আলাইহিস সালামের কি আছে, শত্রু আছে। জিবরিল আলাইহিস সালামের শত্রু হলো ইহুদিরা, খ্রিস্টানরা। ঠিক আছে, কেন শত্রু? কারণ জিবরাইল আমিন ওহীটা ভুল করে বনী ইসরায়েলে না নিয়ে আসে, তাদের বিশ্বাস আর কি, তাকে, জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল যে সেটার জন্য বনী ইসরায়েলের কাছে আনে। তো জিবরাইল আলাইহিস সালাম এই ওহীটা বনী ইসরায়েলকে না দিয়ে কেন মুহাম্মদকে দিল? এজন্য জিবরাইল আলাইহিস সালামের উপর রাগ। আসলে মূল রাগটা হচ্ছে আল্লাহর উপরে। আল্লাহ, তারাও জানে যে এই নবুয়তটা তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অগ্রিম কিছু অপরাধের কারণে। মূলত রাগটা হচ্ছে আল্লাহর উপর। এখন সেই রাগটা ঝাড়ে জিবরাইলের উপর, যে জিবরাইল ওইটা নিয়ে গেছে মোহাম্মদের কাছে, জিবরাইলকে দেখতে পারে, গালিগালাজ করে, বিভিন্ন রকম কথাবার্তা বলে। তো কুল, আপনি বলুন, মান কানা আদুওয়ান লিজিবরিল। অন্য আয়াতের মধ্যে এই জন্য বলতেছেন আল্লাহ তাআলা যে, যে ব্যক্তি জিবরিলের শত্রু হলো সে সরাসরি আল্লাহর শত্রু। তার মানে জিবরিলের শত্রু হওয়া আসলে মূলত শত্রু হওয়া না, এটা মূলত আল্লাহর সাথে পূর্ব শত্রুতা হয়েছে। আল্লাহ তো ওহী দেন নাই তাদেরকে, একটা শত্রুতা বিদ্বেষ হয়েছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামকেও তারা পছন্দ করতাম। ঠিক আছে? যদি মান অর্থ যে বা যারা, কানা হবে
আদওয়ান শত্রু লি জিবরিলা, জিবরিল আলাইহিস সালামের। ফাইন্নাহু, ফা মানে অতঃপর, ইন্না মানে নিশ্চয়, হু মানে সে, নিশ্চয় সে, নাজ্জালাহু, নাজ্জালা অবতীর্ণ করেছে, তিনি অবতীর্ণ করেছেন, নিশ্চয় তিনি অবতীর্ণ করেছেন, হু, হু মানে তাকে, আলা কলবিকা আপনার অন্তরের উপর, নিশ্চয় যে জিবরাইল আলাইহিস সালাম তা অবতীর্ণ করেছেন। তা বলতে কি এখানে, তা বলতে উদ্দেশ্য হচ্ছে কিতাব বা ওহী, যে কিতাবের আলোচনা শুরুতে হয়েছে সেই কিতাবের জমির এখানে আসছে, এবং অনেক আগে কিতাবের বিষয়ে আলোচনা হয়েছে, সেখান থেকে এখানে একটা জমির ব্যবহার করা হয়েছে। নিঃসন্দেহে তিনি তা, অর্থাৎ ওহী অবতীর্ণ করেছেন ধীরে ধীরে, নাজ্জালা মানে ধীরে ধীরে অবতীর্ণ করা, আলা কলবিকা আপনার হৃদয়ের উপরে, বিইজনিল্লাহি আল্লাহর অনুমতি ক্রমে। তাহলে এইটা হলো আপনার সার্টিফিকেট, দলিল। তো জিবরাইল আলাইহিস সালাম যেটা করেছেন, ওহিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ঢেলেছেন। তো জিবরাইল আলাইহিস সালামের এই কাজটা স্বতন্ত্র না, তিনি নিজের ইচ্ছাই করেননি, আল্লাহর অনুমতি ক্রমে করেছেন। তাহলে তার সাথে রাগারাগি করার কোনো কারণ নেই। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আবার আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, ওই কিতাবের একটা বৈশিষ্ট্য সম্পর্কে, যে কিতাবটা জিবরাইল আলাইহিস সালাম নাজিল করেছেন, নিঃসন্দেহে তিনি তা নাজিল করেছেন আপনার অন্তরের উপরে, যা মুসাদ্দিকান সত্যায়ন করে থাকে, লিমা বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি মানে তার সামনে, আর মানে যা বা যে সকল, যে সকল কিতাব বাইনা ইয়াদাইহি তার সামনে উপস্থিত আছে। সামনে বলতে সামনে কি কি উপস্থিত আছে, তাওরাত, ইনজিল এবং পূর্বে যত আসমানি কিতাব আছে, এই সমস্ত কিতাবকে সত্যায়নকারী। কোন কিতাব? আমাদের কিতাব। তো কোরআনুল কারীম যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাব সত্যায়ন করে থাকে, মুসাদ্দিকান সত্যায়ন করে থাকে, লিমা বাইনা ইয়াদাইহি তার পূর্বের যে সকল কিতাবাদি আছে ওই সকল কিতাবে সত্যায়ন করে থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো ওই কিতাবের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া হুদান, এবং তা পথ প্রদর্শনকারী। তৃতীয় বৈশিষ্ট্য হলো ওয়া বুশরা, এবং তা হলো সুসংবাদ, লিল মুমিনিনা মুমিনদের জন্য। তাহলে এই যে কোরআনটা আল্লাহর অনুমতি ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার অন্তরে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে অবতীর্ণ করেছেন, এটা কি হিসেবে, কোন অবস্থাতে? মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, যে অবস্থাতে কিতাবের বৈশিষ্ট্য হলো মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তা পূর্বের কিতাবকে সত্যায়ন করে, আবার তা পথ প্রদর্শন করে থাকে, আবার মুমিনদের জন্য সুসংবাদ দিয়ে থাকে। তাহলে এই যে কিতাবের বৈশিষ্ট্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম, তো এইটা কখনো ভ্রান্ত হতে পারে কিনা তোমরা নিজেরা একটু যাচাই করে দেখো। হ্যাঁ, মানুষ যদি যাচাই করে, হ্যাঁ, এখন যদি যাচাই করতে দেওয়া হয় একটা রিক্সা চালক, সে তো যাচাই করে বলবে আমি আওয়ামী লীগ, না হলে বিএনপি, না হলে যে যে দল করে, সে তো এইভাবে বিচার করবে, তার পরিবেশ দিয়ে, তার সমাজ দিয়ে, তার ভৌগোলিক অবস্থান দিয়ে বিচার করবে। এটা কোনো বিচারের পদ্ধতি না। মানুষের, মানুষকে যদি কোরআন বিচার করতে বলা হয় যে না, কোরআন আল্লাহর বিধান, এজন্য তুমি মানবা বা আমি মানবো, এমন না হয়ে যদি আমি যদি আমার যুক্তির আলোকে এটা বিশ্লেষণ করে দেখি, তাহলে এক্ষেত্রে লাগবে মরিস বুখাইলি। কে লাগবে? মরিস বুখাইলি। মরিস বুখাইলির মতো জ্ঞানী মানুষ যদি এই কোরআন নিয়ে ভাবে যে আসলে এটা, এই যে বৈশিষ্ট্যের কথা আমার সামনে তুলে ধরলো, আচ্ছা দেখেন এই যে কোরআনের বৈশিষ্ট্য কাদেরকে বলা হচ্ছে, যারা, যারা হলো অমুসলিম, তাদেরকে, তাদের সামনে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই কোরআনের হেদায়েতটা রিসার্চ করো, এটা হিদায়েত, এটা বুঝো। এবং তারা প্রত্যেকে জ্ঞানী ছিল, এবং যাদেরকে বলতে বলা হয়েছে এরা প্রত্যেকে জ্ঞানী ছিল। বলতে বলা হয়েছে মানে কি, কুল বলুন, কাদেরকে বলুন? এরা তো আর ওই সাধারণ ইহুদিকে বলবে না, বা রিক্সা চালক ইহুদি যে আছে তাকে তো বলবে। সাপোজ এটা বলবে ওই ইহুদিদের মধ্যে যারা জ্ঞানী পণ্ডিত পাদ্রী আছে তাদেরকে বলতে বলা হয়েছে। তার মানে এই ধারণ ক্ষমতা সবার নাই, বোঝার ক্ষমতা নাই যে কোরআন যে সঠিক কিতাব, এটা বোঝার ক্ষমতা যে কোনো সাধারণ মানুষের জন্য নাই।
এই জন্য প্রত্যেকের জন্য প্রথম বাক্য হলো আল্লাহকে মানতে হবে, কিতাবকে মানতে হবে, এটা তো মানতেই হবে। কিন্তু কোরআন যে আসলে সঠিক কি সঠিক না মানব জীবনের জন্য, এটা বুঝতে গেলে যদি আমি এককভাবে নিজের মেধা দিয়ে বুঝতে চাই, তাহলে ওই যুগের ইহুদিদের মতো মাথা লাগবে। ওই যুগে যে ইহুদি পণ্ডিত ছিল তাদের মতো মাথা লাগবে, এবং মরিস বুখারীর মতো মাথা লাগবে। তাহলে রিসার্চ করলে আমরা বুঝতে পারি। আর তারপরেও আরেকটা উপায় আছে, যারা কোরআন জানে বা কোরআন রিসার্চ করে তাদের কাছে এটা বুঝতে হবে। তাহলে এটা যে কতটা সঠিক কোরআনের হেদায়েত, এটা কিন্তু জাজ বিচার করা সম্ভব হবে। এছাড়া আমার কোনো পূর্ব জ্ঞান নেই, আমার কোনো ভাষা জ্ঞান নেই, সাপোজ কোরআনের ভাষাগত দিকগুলো আমি বুঝি না, বা আরবি ভাষার অলংকার শাস্ত্র আমি পড়িনি। তো ভাষার যতগুলো দিক আছে, গ্রামার থেকে শুরু করে ভাষার কত দিক আছে, হ্যাঁ, ভাষাবিদ যারা আছে তারা এগুলো নিয়ে চর্চা করে থাকি। তো আরবি ভাষা বোঝা একটা বিষয়, কিন্তু কোরআন বোঝা এটা আরো মারাত্মক বিষয়। আরবি ভাষা বুঝতে গেলে আমাকে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। হাজা মানে এটি, কিতাবন মানে একটি বই, এটি একটি বই। কিন্তু কোরআন বুঝতে গেলে শুধুমাত্র ভাষা জানা যথেষ্ট নয়, ভাষার গভীর পাণ্ডিত্য অর্জন করতে হয়। অবশ্য আমি এটা স্বীকার করে নিই, আমি কিন্তু এর যোগ্য না। তো যারা যোগ্য বলে বিবেচিত হবেন বা যাদেরকে অথরিটি দেওয়া হবে, তারা হলো এই মানদণ্ডে আসতে হবে যে ভাষা জ্ঞানের উপরে পরিপূর্ণ দক্ষতা থাকতে পারবে। প্রথম নাম্বার। আরবি ব্যাকরণের উপরে তার পাণ্ডিত্য থাকতে হবে, 2 নাম্বার। 3 নম্বর, অলংকার শাস্ত্র। আরবি ভাষার অলংকার শাস্ত্র নামে একটা বৃহৎ জগৎ আছে, প্রত্যেক ভাষারই আছে, বাংলা ভাষারও আছে অলংকার শাস্ত্র। অলংকার শাস্ত্রেরই আবার 3টা দিক আছে, এলমুল বায়ান, এলমুল বাদি, এলমুল মাআনি। এই 3টা বিষয় আবার আলাদা আলাদা সাবজেক্টের রূপ নিয়েছে, মানে আলাদা আলাদা বিষয়। তো মৌলিকভাবে 15টা জ্ঞানের উপরে যদি পাণ্ডিত্যটা অর্জন না করো, একেবারে পরিপূর্ণ দক্ষতার মধ্যে, ঠিক আছে, এলমুল হাদিস আছে, তারপরে আরো অনেক বিষয় আছে, এলমুল লুগা, এরকম 15টা শাস্ত্র আছে। এই 15টা শাস্ত্রের উপরে যদি তার পরিপূর্ণ দক্ষতা না থাকে, তাহলে সে কোরআন বুঝতে সক্ষম না। গবেষণা তো দ্বিতীয় বা পরের বিষয়, যে আসলে এটা সঠিক। তো এটা বোঝার জন্য এত কোনো জ্ঞানের প্রয়োজন না স্বাভাবিক দৃষ্টিতে, শুধু বোঝার জন্য, হ্যাঁ, যদি তার সঠিক মেধা থাকে, চিন্তা শক্তি থাকে সুস্থ, তাহলেও সে এই কোরআনের সঠিক জ্ঞানটা লাভ করতে পারে। আমি আগে যেটা বললাম, একটা অথরিটি, যে এই মানদণ্ডটা আসলে তখন সে একটা সার্টিফিকেট পাবে ইসলামী শরীয়তের মানদণ্ডে, যে এখন সে কোরআনের তাফসীর করতে পারে, বা কোরআনের সে বিষয়ে কথা বলতে পারে, অথবা কোরআনের আহ গবেষণা করতে পারে। এটা তো একটা মানদণ্ড, ঠিক আছে, এটা একটা একাডেমিক মানদণ্ড বলে থাকি, তার মানে এটাই হতে হবে, এটা জরুরি। কারণ এটা রিসার্চ হলে তো কোরআন বুঝতে পারে, এটা আলাদা বিষয়, ঠিক আছে। কিন্তু এত কিছু না হয়, যদি একটা সুস্থ মেধা থাকে একটা মানুষের, মানে আক্ষরিক অর্থে, যেটাকে আল্লাহ তাআলা সঠিক মেধা বলেছেন, যে ইহুদিদের ইহুদিদের সামনে এই কোরআনের যে বিষয়গুলো, দলিলগুলো উপস্থাপন করেছেন, ওরকম মেধা হলেও কোরআনের বিষয়টা বোঝা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে গুনাহ করতে করতে বা আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে, বা ভৌগোলিক যে মানে বিভিন্ন পরিবেশে আমাদের মেধা মস্তিষ্ক যেভাবে প্রভাবিত, বিভিন্ন সভ্যতার দ্বারা প্রভাবিত, বা ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত, আমার নিজের চিন্তা আহ শক্তির দ্বারা প্রভাবিত, ইত্যাদি প্রভাবগ্রস্ত মেধা নিয়ে কখনোই কোরআন বোঝা জায়েজও না। কারণ এটা ভুল ধারণা তৈরি হয়, এবং সে সঠিকটা বুঝতে সক্ষম না। কোরআন বুঝতে গেলে অবশ্যই মাথাকে ফ্রেশ করতে হবে, যে আমি কিছুই জানি না, এবং আমার কোনো আকীদা নেই, আমার কোনো দল নেই, আমার কিছুই নেই। আমি শুধু সামনে আল্লাহকে সাক্ষী রেখে আমি কোরআন বুঝবো, তাহলেই তখন সে কিছুটা আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেও দিতে পারে। ঠিক আছে? তো দেখেন, এই যাদেরকে বলতে বলা হয়েছে এই যুক্তিগুলো, এটা কোনো সাধারণ ইহুদির সামনে বলা হয় না, এটা একেবারে ওই যুগের শ্রেষ্ঠ আলেম, ইহুদি আলেম, তাদেরকে বলা হয়েছে, এগুলো বলতে বলা হয়েছে, যে তারা যদি এটা গবেষণা করে এটা কিভাবে হেদায়েত,
এটা কিভাবে তাদের কিতাবকে সত্যায়ন করে, এটা কিভাবে সুসংবাদ দেয়। তো একটা কিতাবের মধ্যে যখন ভালো বিষয় উল্লেখ করা আছে তখন ওটাকে খারাপ বলবে তারা কিভাবে, এটা বলার সুযোগ নেই। কিন্তু এটা বুঝতে গেলে তাদের গভীর জ্ঞানের প্রয়োজন আছে। যেমন আমি তা না হলে যেমন তা না হলে যদি গভীর জ্ঞান বা ওই ইহুদিওয়ালা মাথা যদি না থাকে, সাধারণ একটা মানুষের সামনে যদি কোরআনের এই হেদায়েতদের সামনে কোন একটা আয়াত শোনানো হয়, সে কি করবে? মুখ ফিরিয়ে নেবে, এই কি বলতেছে আমি তো বুঝি না কিছু। অথবা বলবে যে এই নামাজ পড়তে কই, এই জাকাত দিতে কই, এই টাকা দিতে কই, এই জাকাতকে তখন বলে দিবে চাঁদাবাজি। সাপোজ মনে করেন জাকাতের বিষয়টাকে সে চাঁদাবাজি। আর দেখেন আমার চশমা তো হচ্ছে কালো হয়ে গেছে, কালো চশমা দিয়ে তো ভালো বিষয় তো সে দেখতে পাবে না। জাকাতকে মনে করবে চাঁদাবাজি, নামাজকে মনে করবে যে ব্যায়াম বা শরীর চর্চা। এটাতে অনেক বিষয় সে তার নিজের চশমা দিয়ে দেখবে, কারণ নিজের চিন্তা দ্বারা সে প্রভাবিত, নিজের ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত, বা নিজের রুচি, সভ্যতা, যেটা সে আঁকড়ে ধরে আছে পূর্ব থেকে, এটা দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সে কিন্তু সঠিক ইসলামটা পাবে না, বা ইসলামের সেই ধারণাটা পাবে না। ঠিক আছে? তো সাপোজ একটা বিধান, একটা বিষয়, শরীয়তের ছোট্ট একটা বিষয় বিধান, এই বিধানকে আমি যদি ইসলামের বিধানাবলীর দিকে তাকাই, তা আমার সামনে যে জিনিসটা ফুটে ওঠে বা আমার কতটুকু ধারণা, বা আমি যদি নিজেকে ভাবি যে আমি কিছুই জানি না, সাপোজ আমার ক্ষেত্রে আমি কিছুই জানি না, বা একেবারে আমাদের ভৌগোলিক অবস্থানের সাথে মিশ্রিত করে যদি আমাকে বিবেচনা করি, সেই হিসেবে যদি আমার সামনে ইসলামের কোনো শিক্ষা আমার সামনে নতুন ভাবে দেওয়া হয় যে ইসলামে এই বিধান আছে, তখন আমি ওটাকে মধ্যযুগ বলতেই বাধ্য। তখন আমি এটাই বলবো যে এটা হলো মধ্যযুগ। এটা মধ্যযুগ কি মধ্যযুগ না, এটা বুঝতে গেলে আমার সে জ্ঞান ধারণ ক্ষমতা নাই। তো আমি যে ভিডিও রেকর্ডটা আপনাদেরকে দিয়েছি, ওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ওই কথাগুলো ধারণ করার জন্য বা বোঝার জন্য আমার কি পরিমাণ মেধা থাকতে হবে, সুস্থ মেধা থাকতে হবে, এবং কি পরিমাণ প্রভাব মুক্ত থাকতে হবে, সম্পূর্ণ ইমানের উপরে ভিত্তি স্থাপন করে যদি আমি এই বিধানগুলো দেখি, তাহলে আমি বুঝতে পারবো এটা আসলে হেদায়েত কিনা। তো সেই মানুষের সামনে যদি বলা হয় যে কোরআনের এই এই বৈশিষ্ট্য, তখন এটা ফলপ্রসূ হয়। হ্যাঁ, যে কারোর সামনে কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরা যাবে না যে এই কোরআনে আমাদের ইসলামে এই হলো সৌন্দর্য, আমাদের ইসলামে এইটা হলো সৌন্দর্য, আমাদের ইসলামের কিতাবের এই বৈশিষ্ট্য, হেদায়েত, সুসংবাদ, এটা কারো, যে কারোর সামনে বলা যাবে না। এমন ব্যক্তির সামনে বলা যাবে না যে মনে করতে পারে যে এটা মধ্যযুগের বিধান, যে মনে করতে পারে চাঁদাবাজ। এটা অন্য আয়াতে আবার বলে দেওয়া আছে, এটা অন্য আয়াতে বলা আছে যে উপদেশ দিতে হবে মানুষকে, কিন্তু যদি দেখা যায় যে উপদেশটা উপকারে আসবে তাহলে উপদেশ দাও, না হলে দেওয়া লাগবে। ফাজাক্কির ইন নাফাআতি যিকর, এটা আয়াতের মধ্যে আসছে। আপনি উপদেশ দিন, ফাজাক্কির ইন নাফাআতি যিকর, যদি উপদেশ উপকারে আসে তাহলে আপনি উপদেশ দিন। যদি দেখেন উপকারে আসছে না, বরং লাঞ্ছিত হচ্ছে শরিয়ত, তাহলে ওই জায়গায় উপদেশের প্রয়োজন নেই। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কাদেরকে বলা হয়েছে? এটা নিশ্চয়ই তার উপযুক্ত ছিল, ওখানে তারা ধারণ ক্ষমতা ছিল, তার ইহুদি পণ্ডিত ছিল। এজন্য এই একটা কথা মাত্র, যে এটা হেদায়েত, এটা হলো সুসংবাদ, আমরা হয়তো তিনটা চারটা শব্দ দেখতেছি, কিন্তু ইহুদি পণ্ডিতরা তিনটা চারটা চারটা শব্দ দেখতেছে না। তাদের সামনে অনেক বিশ্লেষণ ফুটে উঠতেছে, তারা অনেক কিছু বুঝতে পারতেছে যেখানে আল্লাহ কি বোঝাতে চাইতেছে, এবং তাদের কথা বন্ধ হয়ে গেছে, তাদের মুখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ যেটা বলেছেন তারা বুঝে ফেলছে। আল্লাহ যে কত কথার মধ্যে বলে দিয়েছে এবং কত দলিলের মধ্যে তাদেরকে উপস্থাপন করেছেন, তারা চুপ হয়ে গেছে। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো যে ইহুদিরা আর কোনো কথাই বলে না, চুপ হয়ে গেছে, লাজবাব। কারণ আল্লাহর দলিল, আল্লাহর দলিল, এরপর আর কথা থাকতে পারে না। এটা আল্লাহর দলিলের পরে কথা থাকতে পারে না, এটা হলো ইহুদিরা বুঝছে, কারণ তারা হলো জ্ঞানী ছিল, তাদের মেধা ছিল। এখন যদি আমিও যে আমি যদি একটা সাধারণ মানে কালচার, একটা মানে আহ, একটা সিমেট্রিক্যাল কালচারের দ্বারা প্রভাবিত থাকি, তখন কিন্তু আমি চাঁদাবাজি বলবো, আমি বলবো মধ্যযুগ, এটা বলবো। কিন্তু ইহুদিরা এটা বলবো না, ইহুদিরা আজ পর্যন্ত কখনোই চাঁদাবাজি বলতে পারেনি। বরং ইউরোপ আমেরিকাতে তারা এই জিনিসটাকে আরো ডেভেলপ করছে। হয়তো আমরা এই জাকাতটা দিই না বা জাকাত প্রদান করি না, কিন্তু জাকাত নামে না হলেও তারা অর্থায়নের অর্থায়নের যে বিষয়টা,
মানুষকে স্বাবলম্বী করার দান খয়রাত, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে তারা করে। তারা যেগুলো ধারণ করে আছে ইউরোপ আমেরিকাতে, আমরা হয়তো পাশ দিয়ে গেলেও আমরা হয়তো পাশ দিয়ে গেলেও আমি জাস্ট কিছু বিষয় বলতেছি এখানে। আহ মানে প্রেক্ষাপট বা কোরআনের যে মানে কি বলে থিমটা আর কি, এখানে যে কথাগুলো, যে মূল থিমটা কি, এটা বলার জন্য আমি এতগুলো কথা বলতেছি। বা ইসলামের যে ধারত্ব, কোরআনের যে লক্ষ্য, কোরআন এমন না যে মানুষকে ধরে ধরে বোঝাতেই হবে, কারণ আল্লাহ বলে দিয়েছেন, আরে মেয়ে আপনি তো রাস্তা আলিহি মুসাইতি, আপনি তো মুসাইতি বাধ্যকারী না, আপনাকে তো বাধ্য করতে বলা হয়নি যে আমাকে বলেন। ইসলাম তো এতটা গরিব না যে মানুষের দ্বারা দ্বারা ঘুরে ঘুরে বোঝাতে হবে যে আপনি ইসলাম আনেন, আপনি ইমান আনেন, এমন না। তাদেরকে ভদ্রভাবে, যৌক্তিকভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে। যদি দেখা যায় এই জায়গায় ইসলামের বিষয়গুলো তুলে ধরলে ইসলামের মর্যাদা ঠিক থাকবে এবং এটা উপকারে আসবে এবং মানুষ এটা ধারণ করবে, তো সেই জায়গায় এটা পেশ করতে বলা হয়েছে। না হলে বলারই দরকার না, দরকারই নেই মানা। আল্লাহ চান যে কিছু মানুষ ইমান না আনুক, এটা চান বিভিন্ন আয়াতের মধ্যে, এটা স্পষ্টই বলেছেন আল্লাহ, এটা চান যে কিছু মানুষ ইমান না আনুক, এটা আল্লাহ তাআলা চান। তাহলে সবার জন্য অজনসিয়াত না। এই জন্য ইসলাম এমনই দরিদ্র না যে যে কারোর সামনে ইসলামকে ফুটিয়ে তুলতে হবে, না। যার সামনে ইসলামের মর্যাদা অনুধাবনের সুযোগ আছে, যে প্রভাবিত নয়, বা যদি বলতে হয় তাহলে আগে প্রভাব মুক্ত করতে হবে, তার ব্রেনকে ওয়াশ করতে হবে, আগে প্রভাব মুক্ত করতে হবে। প্রথমে তার ওই কালচারের দুর্বলতাগুলো তুলে ধরতে হবে, যে আপনার কালচারে এই দুর্বলতা আছে, এটা বিভিন্ন কৌশলে তুলে ধরবে। যখন সে এটা নিয়ে ভাববে তখনই তার সামনে ইসলামের সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে হবে। কিন্তু সে যেটা ধারণ করে আছে, ইসলামের কালচারটা ধারণ মানে পাশ্চাত্যের কালচারটা ধারণ করে আছে, বা ভৌগোলিক যে চিন্তাধারাগুলো সে লালন করে আছে মজবুত ভাবে, একেবারে শিকড় মজবুত, এমন অবস্থায় ইসলামের কোনো সাধারণ বিষয় তার সামনে তুলে ধরার সুযোগই নেই। এটা সুযোগ তো নাই, অনেক ক্ষেত্রে নাজায়েজ হয়ে যাবে। কারণ সে তো গালি দিবে, কোরআনের আয়াত শুনলে গালি দিবে, বলবে চাঁদাবাজি, বলবে মধ্যযুগ, এটা বলবে, স্বাভাবিক বিষয়। এই জন্য সে যেটা ধারণ করে আছে তাকে ওটা ওয়াশ করে তারপরে তার সামনে কোরআনের সৌন্দর্য তুলে ধরবে। এটি হলো বাধ্য না করার অর্থ। আল্লাহ মাফ করুক। এই কথাগুলো বললে মানুষ ইমান কেমনে থাকে? তো দেখেন, এই যে কোরআনের একেবারে আমাদের কাছে মনে হবে সাধারণ কিছু বৈশিষ্ট্য এখানে এই কিতাবের কি কি বৈশিষ্ট্য তুলে দিতেছেন বারবার, যে সত্যায়নকারী, এটা এটা শুধুমাত্র কথা না, এটা একটা মূলনীতি, এটা একটা অধ্যায়, এটা একটা এটা একটা যুগান্তকারী একটা কথা, যার মাধ্যমে ঈমান আনার জন্য তারা বাধ্য, তাদের আর কোনো কথা থাকবে না। এরপরে হেদায়েত, এটা যে হেদায়েত কিনা এটা বুঝতে গেলে ইসলামের প্রত্যেকটা বিধান নিয়ে তার বিধানের বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। যে আমি যে আলোচনাটা ভিডিওটা দিয়েছি এটা ওর সাথে অনেকটা বোঝার মানে পথযাত্রা শুরু হতে পারে। আমি যেটা ভিডিওটা গতকালকে শেয়ার করেছিলাম, ওটা তো কিছুই না, ওটা তো একটা পথযাত্রা শুরু হতে পারে, কোরআন যে আসলে কিভাবে হেদায়েত। এবারে সুসংবাদ অবশ্যই লিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ। তো এই কোরআন আমি অবতীর্ণ করেছি, বা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ করেছেন। তো এটা কি কোনো পাপ কাজ করছেন তিনি? এক তো কোরআন অবতীর্ণ করেছেন যা সঠিক, তার প্রমাণ হচ্ছে মুসাদ্দিগান। আবার সেটা আল্লাহর অনুমতি ক্রমে দ্বিতীয় সার্টিফিকেট, দুইটা দলিল আছে, একটা হচ্ছে আল্লাহর অনুমতিও আছে, 1 নম্বর সার্টিফিকেট। 2 নম্বর সার্টিফিকেট হচ্ছে কোরআন হচ্ছে সঠিক, তার প্রমাণ হচ্ছে এইগুলা। তাহলে জিবরাইল আমিনের সাথে তোমাদের শত্রুতা রাখার কি কারণ? এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে তারা কখনোই এই বাজে কথা আর বলতো না, কারণ তারা ছিল জ্ঞানী মানুষ। ঠিক আছে। এই জন্য এই জন্য একটা বিষয় হচ্ছে কি দেখেন, কিছু সাধারণ মুসলমানের থেকেও ইহুদি অনেক ভালো। কেন ভালো? আমি কথাটা যদিও খারাপ শোনা যাচ্ছে, কিন্তু এটা ইসলামের একটা থিম। কেমনে? কিছু আমাদের মধ্যে কিছু মুসলমান নামধারী আছে, এদের থেকে ইহুদিরাও ভালো। কেমনে ভালো? মুশরিকরাও ভালো। কেন ভালো? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন যে আবু জেহেল এবং ওমর, এই দুইজনের মধ্যে একজন ইসলাম আনুক। তার মানে ওই সমস্ত অমুসলিম ইসলাম আনলে এটা ইসলামের অনেক উপকার এবং ইসলামের জন্য মজবুত।
কিন্তু কিছু মানুষ নামধারী মুসলমান আছে যাদের কারণে আরো ইসলামের ক্ষতি হয়, কারণ তারা নিজেরাই ইসলামের ব্যাপারে না বুঝে বিভিন্ন কথাবার্তা বলে, চাঁদাবাজি বলে, জাকাতকে চাঁদাবাজি বলে, মধ্যযুগ বলে ইসলাম আইনকে। তো এরকম মুসলমানের থেকে ইহুদি হাজার গুণ ভালো, যে ইহুদি ইসলাম গ্রহণ করলে ইসলামের অনেক উপকার আছে। সাপোজ মনে করেন ইলন মার্কস যদি ইসলামের ধর্ম গ্রহণ করে সাপোজ, তাহলে এটা ইসলামের অনেক উপকার হবে। তো এটা অনেক ভালো ছিল ইলন মার্কস মুসলমান হয়ে যাওয়া। ঠিক আছে। আল্লাহ হেফাজত করুন। আচ্ছা, এবারে বলতেছেন, এবার আসল কথা আল্লাহ তাআলা বলতেছেন, আসল কথা হচ্ছে মূলত এই যে ফেরেশতার সাথে তারা শত্রুতা স্থাপন করেছে, এটা মূলত ফেরেশতার সাথে শত্রুতা না, এটা মূলত আল্লাহর সাথে শত্রুতার একটা বহিঃপ্রকাশ। মান কানা আদুওয়ান লিল্লাহি, মান কানা আদুওয়ান লিল্লাহি, মান কানা যে হবে আদুওয়ান শত্রু, লিল্লাহি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতি এবং তার ফেরেশতাদের শত্রু হবে, ওয়া রসুলিহি এবং তার রসুলদের শত্রু হবে, ওয়া জিবরিলা এবং জিব্রাইলের শত্রু হবে, ওয়া মিকাল এবং মিকালের শত্রু কেন? মিকাল আযাব নিয়ে আসে, মিকাল আলাইহিস সালাম শাস্তি নিয়ে আসে। হ্যাঁ, মিকাল আলাইহিস সালামের কাজ কি? যত শাস্তি দেওয়া হয়েছে, জিবরাইল আমিনও আসতেন, মিকাল আলাইহিস সালাম আসতেন শাস্তি দেওয়ার জন্য। ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা আদুবুন শত্রু, এজন্য বলা হয় জ্ঞানী শত্রু অনেক ভালো। মূর্খ লোকের মূর্খ বন্ধু হচ্ছে, জ্ঞানী শত্রু ভালো। কারণ এই ইহুদিরা যদিও আমাদের শত্রু, কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানী এরা অনেক ভালো, কারণ এদেরকে বললে বুঝে ফেলে, এদেরকে বললে এরা বুঝে ফেলে। আমাদের মধ্যে কিছু মূর্খ মুসলমান আছে যারা ইসলামের ক্ষতি তো করে, মোরতাদ, এরা মোরতাদ হয়ে যেতেছে, এরা আর মুসলমান থাকে না, এরা মোরতাদ। যখনই বলবে যে জাকাত তাজাবাদি, ওখান থেকে ইমান শেষ ও মোরতাদ। যখনই বলবে এটা মধ্যযুগীয় আইন, এটা তখনই ইমান শেষ, ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে সাথে সাথে। ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা শত্রু, আদুউল লিল কাফিরিন কাফেরদের জন্য কি শত্রু। আল্লাহ হেফাজত করুন। তো এরকম ভাবে জিব্রাইলের শত্রু হলে আল্লাহর সঙ্গে তার শত্রু হয়ে যান, মিকাইলের শত্রু হলে আল্লাহর সঙ্গে তার শত্রু হয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই আয়াতের মূল শিক্ষাটা হলো যে ইহুদিদের, মানে যদিও একটা বিশেষ ঘটনাকে সামনে রেখে এই নবুয়তের বিষয়কে কেন্দ্র করে তারা জিবরিল আমিনের সাথে শত্রুতা পোষণ করেছে, তার একটা সুন্দর উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন। পাশাপাশি এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারলাম যে আল্লাহ তাআলা যে দলিলগুলো পেশ করেন, এটা কাদের সামনে উপস্থাপন করেছেন? পুরো, যদিও কোরআন পুরো মানব জাতির জন্য, ঠিক আছে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখান থেকে যেটা বোঝা যায়, এই কুল আপনি বলুন, তো এখান থেকে বোঝা যাচ্ছে এই এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের যুগে এসে বলবেন না, আমাদের যুগে এসে তো ডোনাল্ড ট্রাম্পকে বলার জন্য এটা বলা হয়নি। আপনি বলুন কাদেরকে বলবেন? আপনি ওই ইহুদিদেরকে বলতে বলা হয়েছে, তাদের এই ভ্রান্ত আকীদা ছিল, তাদেরকে বোঝাতে বলা হয়েছে। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইসলামের থিম গুলো জ্ঞানীরা ছাড়া বুঝতে পারবে না, ওই জ্ঞানী ইহুদি পণ্ডিত ছিল তারা, তারা বুঝতে পারবে। এবার বিভিন্ন জায়গায় বলা হয়েছে কোরআন হেদায়েত হচ্ছে লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য, লিউলিল আবসার চোখওয়ালাদের জন্য। যারা অন্ধ, যাদের চোখ নেই, যাদের জ্ঞান নেই, এরা কিন্তু কোরআনের হেদায়েত বুঝতে পারবে না, কখনোই পারবে না। এই জন্য কোরআন বুঝতে গেলে, কোরআনের হেদায়েত বুঝতে গেলে, যদি আমি যাকে দাওয়াত দিব, যার সামনে কোরআনের দাওয়াতটা আমি দিব বা কোরআনের আয়াতটা শোনাবো, অবশ্যই আগে যাচাই করতে হবে আমি কাকে কোরআনের আয়াত দিচ্ছি, দাওয়াত দিচ্ছি। যে কেউ দাওয়াত দেওয়ার অধিকার নেই, আগে তো দাওয়াতের যে মিশনটা, যদিও কথা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ কথা আসতেছে বা ইসলামের কিছু মৌলিক নীতিমালা এখানে চলে আসতেছে। আগের যুগে যে ধর্মগুলো ছিল সেখানে একমাত্র দাওয়াতের মিশনটা পরিচালনা করতেন শুধুমাত্র নবী, কারণ এটা কেউ বুঝবে না, নবী ছাড়া কারোর এটা অধিকার নেই। যদি কেউ দাওয়াত দিতে হয় তাকে নবী হতে হবে। আর আমাদের শরিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও সমস্ত আলেম, মানে যে কোনো উম্মাদকেই দাওয়াতের মানে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সাবধান, দাওয়াত যে কেউ দিতে পারে, কারণ এই আরো হিতে বিপরীত হয়, আরো নষ্ট করে ফেলে, দাওয়াতটা নষ্ট করে ফেলে, ওই ব্যক্তিটাই নষ্ট হয়ে যায়, আরো বেশি খারাপ হয়ে যায়। মানে ওয়াজ নসিহত খুবই খারাপ জিনিস, যে কারোর সামনে ওয়াজ নসিহত করা যায়। তো দাওয়াত দিতে গেলে দেখতে হবে যে আমি যাকে দাওয়াত দিচ্ছি এটা কোন ক্যাটাগরি মানুষ, কোন এলাকার মানুষ, কোন ভৌগোলিক চিন্তাধারা সে লালন করে, কোন আকীদা বিশ্বাস দ্বারা সে প্রভাবিত,
তার সামনে কোন জিনিসটা বেশি প্রিয়, কোন মতবাদটা বেশি প্রিয়। সে হয়তো মুসলমান হবে, সে হিন্দু হবে বা অন্য ধর্মের হবে, এরকম বিভিন্ন ধরনের মানুষ হতে হবে। যে ধর্মের হোক, যদি সে জ্ঞানী হয় তাহলে তাকে সহজে বোঝানো সম্ভব, এটা মাথায় রাখতে হবে। যদি সে জ্ঞানী হয়, আর যদি জ্ঞানী না হয় তাহলে খুবই সতর্কতার সাথে দাওয়াত দিতে হবে। জ্ঞানী না হলে তাকে দাওয়াত দেওয়া যাবেই না। তাকে প্রথমে ভৌগোলিক যে চিন্তাধারা সে লালন করতেছে, ভৌগোলিক যে কালচার বা সমস্যাগুলো তার মধ্যে রয়েছে, ওইগুলো আগে সমস্যাগুলো তুলে ধরতে হবে। যে আপনি যে এটা করতেছেন, এটা করলে তো এই সমস্যা আসতেছে, আপনি যে ব্যাংকে সুদ খাইতেছেন, এটা হলে তো এমন হচ্ছে, সাপোজ ধরেন। তার ওই খারাপ বিষয়টা তুলে ধরতে হবে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন মদ তো খারাপ, মদ তো উপকার আছে, ঠিক আছে, মদ হচ্ছে আহ এর মধ্যে অনেক ক্ষতিও আছে। তো এইভাবে তার ওই জিনিসগুলো আগে মাথার মধ্যে দিতে হবে, যে এটা হলো এই খারাপ বিষয়গুলো তুলে ধরতে হবে। এরপরে যখন তার এই প্রশ্নগুলো সামনে বড় হয়ে দেখা যাবে, সে ভাববে বা সে চিন্তা করবে যে না, এটা তো আসলে খারাপ জিনিস, এরপরে গিয়ে তাকে বলতে হবে সুদ হারাম। কারণ আল্লাহ তাআলা বলতেছেন সুদ হারাম। আগে থেকে সুদ হারাম বলে সে মানবে না। হ্যাঁ, যদি আমরা মদের আয়াতের যে বিধানটা দেখি, আল্লাহ যদি শুরুতেই মদকে হারাম করে দিতেন তাহলে কিন্তু কেউ মানতো না, খুব সমস্যা হয়ে যেত, বিশৃঙ্খলা তৈরি হতো। আচ্ছা, আল্লাহু আকবার। তো আমি একটু দ্রুত এর বাকি অংশটুকু টেনে পড়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা আদুওয়ান লিল মালাইকা। তো এই কথাগুলো বারবার আসবে না, আমরা কিছু মৌলিক নীতিমালা আলোচনা করলাম, এগুলো হয়তো বারবার আসবে না। মান কানা আদুওয়ান লিল্লাহি, মান কানা যে হবে আদুওয়ান শত্রু, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের শত্রু হবে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলগণের শত্রু হবে, জিবরিল এবং জিবরিলের শত্রু হবে, ওয়া মিকালা এবং মিকাল আলাইহিস সালামের শত্রু হবে। ফাইনাল্লাহ আদুউল লিল কাফিরিন, ফাইনাল নিশ্চয় আল্লাহ তাআলা আদুউন শত্রু, লিল কাফিরিন কাফিরদের জন্য, কাফিরদের শত্রু। ওয়ালাকাদ আর অবশ্যই অবশ্যই, আনজালনা, আনজালা সে অবতীর্ণ করলো, আনজালনা আমি অবতীর্ণ করেছি, ইলাইকা তোমার কাছে, আয়াতিন বিভিন্ন আয়াত, বাইয়িনাতিন স্পষ্ট দলিল। হ্যাঁ, বাইয়িনাত মানে সুস্পষ্ট, আর আয়াত মানে আয়াত সমূহ। তো আমি বিভিন্ন সুস্পষ্ট আয়াত আপনার কাছে নাজিল করেছি। তো অমা ইয়াকফুরু বিহা, মা ইয়াকফুরু, মা মানে না, আর ইয়াকফুরু মানে অস্বীকার করে। তাহলে মা ইয়াকফুরু মানে অস্বীকার করে না, বিহা সেগুলোকে। হা বলতে ওই আয়াতগুলো বোঝানো হয়েছে, আয়াতগুলোকে অস্বীকার করে না, তবে ইল্লাল ফাসিকুন, যারা হলো ফাসিক। ফাসিকুন বহুবচন ফাসিকুনা, ফাসিকরা ছাড়া ওই আয়াতগুলোকে কেউ অস্বীকার করে না। ঠিক আছে, আচ্ছা। আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আওয়া কুল্লামা যখনই কি, আওয়া কুল্লামার অর্থ কি? কুল্লামা মানে যখনই, আর অর্থ কি? মাঝখানে যে ওটা আছে ও মানে এবং, ঠিক আছে, ওটা অতিরিক্ত। তাহলে যখনই কি আহাদু, আহাদু মানে তারা চুক্তিবদ্ধ হয় বা তারা চুক্তি করে, এটা মাঝি। আহাদু বহুবচন, আহাদা এই যে এর আগ পর্যন্ত দাল, দাল পর্যন্ত আহাদা মানে সে চুক্তি আবদ্ধ হলো, আহাদু তারা চুক্তি আবদ্ধ হলো। ঠিক আছে, তো এটা যদিও মাঝি কিন্তু অর্থটা মিলাতে গেলে এটা মোজারের অর্থ নিয়ে যেতে হবে। আওয়া কুল্লামা আহাদু যখনই কি তারা চুক্তিবদ্ধ হয়, আহাদান কোন চুক্তিতে, নাবাজাহু তখনই কি, যখন অর্থ হলে তখনই, আমি যখন যখনই বলেছি তখন এটা পরের বাক্যে তখনই অর্থ হবে। নাবাজাহু তখনই কি, নাবাজাহু সেটা প্রত্যাখ্যান করে, নাবাজা মানে প্রত্যাখ্যান করা বা ছুড়ে ফেলা। কোন চুক্তি আবদ্ধ হয়েছে, চুক্তি করেছে, পরে ওটা ভঙ্গ করছে। ঠিক আছে, নাবাজাহু সেটাকে নিক্ষেপ করে বা পরিত্যাগ করে, ফারিকুম মিনহুম তাদের একটি দল। মানে ইহুদিরা যে সকল চুক্তিতে আবদ্ধ হয়, আল্লাহর সাথে যতগুলো অঙ্গীকার করেছে ইতিপূর্বে তাওরাতের মধ্যে, বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাদেরকে অঙ্গীকার নিয়েছে, আমরা ইতিপূর্বের আয়াতগুলোতে লক্ষ্য করেছি। তো যখনই আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করে যে আমরা এই কাজ করব না, এই কাজ করব, অমুক কাজ করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো, তো তখনই দেখা যায় একটা দল আছে তাদের মধ্য থেকে এটা মান্য করে না, অমান্য করে, অঙ্গীকার ভঙ্গ করে। তো আল্লাহ তাআলা বলতেছেন বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং আকসারুহুম তাদের অধিকাংশ,
মানুষ অর্থাৎ ইহুদি জাতির অধিকাংশ মানুষ বিশ্বাস স্থাপন করে না। বাল আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশ মানুষই লা ইউমিনুন, বিশ্বাস স্থাপন করে না। আচ্ছা, এবারে ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়া'লামুন। এখানে তাদের ওই সকল চুক্তির মধ্যে থেকে একটা চুক্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন তখন আহ তাকে মেনে নিতে হবে। এবং তাদেরকে বলেও দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন এবং যে কিতাব নিয়ে আসবেন ওই কিতাব তোমাদের কিতাবকে সত্যায়ন করবে, এটা হচ্ছে প্রথম আলামত। সত্যায়ন করবে এবং সেটা হেদায়েত হবে, সেটা সুসংবাদ দেবে। এই যে তিনটা বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ তাআলা আগে বলেছেন, এটা পূর্ব থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা চিনবা কিভাবে, কোন কোন আলামত দেখে বুঝতে পারবা এটা আসমানি কিতাব এবং এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বর হচ্ছে এটা তোমাদের কিতাবকে সত্যায়ন করবে, মুসাদ্দিকুন। দুই নম্বর বিষয় হচ্ছে দুই নম্বর বিষয় হচ্ছে কি, এই কিতাব হেদায়েত হবে, এর প্রত্যেকটা বিধান মানুষের জন্য একটা সমাধান হবে, জীবন বিধান হবে। তিন নম্বর বৈশিষ্ট্য থাকবে, আরো অনেক আছে, অনেক আলামত বলা হয়েছে, আমাদের মৌলিক কিছু এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এটা সুসংবাদ দেবে, জান্নাতের সুসংবাদ দেবে, সবসময় শাস্তির কথা বলবে এমন না, সুসংবাদ দিবে। তো এই বিষয়গুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে। যখন কিতাব আসছে, কোরআন আসছে, তখন তারা দেখতে পাচ্ছে যে মুসাদ্দিকুন লিমা মাআহুম, হুদান, তারপরে বুশরা, এগুলো তারা এর মধ্যে লক্ষ্য করতেছে। আবার তাদেরকে বলেও দেওয়া হচ্ছে যে এগুলো হলো এই কিতাবের বৈশিষ্ট্য, এটা হলো ওই আলামত যা তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল, তারপরে মানে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি, ওয়ালাম্মা যখন, জাআহুম, যা মানে আসলো, হুম মানে তাদের কাছে, রাসূলুম মিন ইনদিল্লাহি একজন রাসূল আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাদ্দিকুন লিমা মাআহুম, যে যে রাসূল সত্যায়নকারী, হ্যাঁ, যে রাসূল কি করে, সত্যায়ন করে, লিমা মাআহুম, তাদের কাছে বিদ্যমান কিতাবের, লিমা ওই জিনিসের সত্যায়ন করে, মুসাদ্দিকুন লিমা, লিমানে জন্যে, সত্যায়নকারী কিসের জন্য, লিমা, মা হলো ইসমে মাউসুল, ওই জিনিসের জন্য বা ওই কিতাবের সত্যায়নকারী, মা হুম, যা তাদের কাছে বিদ্যমান আছে, তাদের কাছে তাওরাত আছে, ইনজিল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলেন যে তোমাদের কিতাবে যা আছে সব মানে এটা আসমানি কিতাব, আমি সত্যায়ন করতেছি। এর মধ্যে এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, এটা সত্যায়ন করতেছি। নাবাযা ফারীকুম মিনাল্লাযিনা, তাহলে এই যে আলামত তারা পেয়ে গেল, সত্যায়ন করার আলামত তারা পেয়ে গেল, তারপরে কোরআন সত্যায়ন করতেছেন, তাহলে সত্য নবী হতে আর বাধা থাকে কোথায়? অথচ দেখেন ওই অঙ্গীকারের কথা তারা ভুলে গেল। তারা অঙ্গীকার করছিল যখন এইভাবে জানতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন সত্য নবী আসবে তখন তারা মেনে নিবে। কিন্তু নাবাযা ফারীকুম মিনাল্লাযিনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম, নাবাযা ছুঁড়ে ফেলে দিল, নাবাযা মানে ছুঁড়ে ফেলে দিল বা প্রত্যাখ্যান করলো, ফারীকুন একটা দল, কাদের দল? ওই ইহুদিদের দল, মিনাল্লাযিনা তাদের একটি দল, উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে বনি ইসরাইল, বনি ইসরাইলকে কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে। বনি ইসরাইলের মর্যাদা কিসের জন্য? তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসছে। কুরাইশ বংশের মর্যাদা কেমন? তাদের কাছে নবুয়ত আসছে, তাদের বংশ থেকে নবী নবী হয়েছে। এরকম মিনাল্লাযিনা উতুল কিতাব, আল্লাযিনা উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের থেকে একটা দল ছুড়ে ফেলে দিল কিতাব আল্লাহি, আল্লাহর কিতাবকে ছুড়ে ফেলে দিল। আল্লাহর কিতাব বলতে কোরআনকে ছুড়ে ফেলে দিল। অথচ কোরআনের মধ্যে ওই সকল নিদর্শন পেয়ে গেছে, যে সকল নিদর্শন আগে বলে দেওয়া হয়েছে বা যে সকল আলামত বলে দেওয়া হয়েছে যে কোরআনের মধ্যে এই বিষয় থাকবে, তো তারা পেয়ে গেছে কিতাবের মধ্যে, কিন্তু তারপরও ছুড়ে ফেলে দিয়েছে। কোথায় ছুড়ে ফেলেছে? ওয়ারা'a যুহুরিহিম, তাদের পিঠের পিছনে, ছুড়ে পিঠের পিছনে ছুড়ে ফেলছে। মানে কি, ওটা কখনো ধরে দেখবে না। মানে যদি সামনেও রাখে, যে অনেকগুলো কিতাব আছে সবগুলো তো করা যাবে না, সামনে রাখলেও তো কাজ হয়, মাঝে মধ্যে দেখবে, কিন্তু পিছনে ছুড়ে মারছে, মানে কখনোই তারা গ্রহণ করবে না। জহরন মানে পিঠ, ওরা মানে পিছনে, আর হিম মানে তাদের। তলে নাবাজা ছুড়ে ফেলে দিয়েছে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাবকে, ওরা জুহুরিহিম তাদের পিঠের পিছনে, কান্নাহুম লা ইয়ালামুন, কেমন ভাবে? কান্নাহুম, কান্না মানে কেমন যেন, কান্না শব্দের অর্থ কি? কেমন যেন। কান্নাহুম কেমন যেন তারা, লা ইয়ালামুন তারা জানেই না, এমন একটা ভাব যে তারা জানেই না যে এটা হলো আল্লাহর কিতাব, অথচ সবকিছু তাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আচ্ছা, এই প্রশ্ন
রাখা যাইতে পারে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তো এটা যেহেতু মাক্কি সূরা, এখানে এটা সূরা বাকারা মাক্কি বা জি মাদানী মাদানী, এই জন্য এই ঈমান আকীদা সংক্রান্ত বিষয়গুলো এখানে বিশেষভাবে মর্ফ হয়ে থাকে, মানুষের ঈমান জি। সংশোধন করা। ঠিক আছে, আমরা তাহলে আগামী যে ক্লাসে উপস্থিত হবো। এটা কি পুরোটাই মাক্কি নাকি মাক্কি মাদানি মিক্সড আছে? দুটো মিক্স আছে। শুরুর আচ্ছা। আয়াতগুলো হলো মাক্কি, বিশেষ করে এই যে আয়াতগুলো আমরা পড়তেছি এর মধ্যে তো জি বেশিরভাগ ঈমান আকীদা সংশোধন। দুঃখিত, এটা এটা মাদানী, দুঃখিত। মানে এই আয়াতগুলো হচ্ছে মাদানী। কেন মাদানী? যদিও ঈমান আকীদা সংশোধন, তারপরে এটা মাদানী কারণ মদিনায়, এটা শুরুর দিকে আয়াতগুলো, মদিনায় হিজরতের শুরুর দিকের ঘটনা। কারণ ওই সময় ইহুদিরা ছিল, অবস্থান করতো সেখানে, তাদের সাথে বিভিন্ন কথা আদান প্রদান হতো, বিভিন্ন বিবাদ বিবাদ হতো, মীমাংসা হতো এই আকীদা সংক্রান্ত বিষয় নিয়ে। তো এই মদিনায় সফর করার এটা শুরুর দিকের ঘটনা। আবার আরেকটা উদ্দেশ্য জি আছে, এগুলো মানুষকে না জানালে, মানে বিশেষ করে যারা নতুন মুসলমান, এদেরকে যদি এগুলো স্পষ্ট না থাকে, তখন ওই ইহুদিরা বিভিন্ন কথাবার্তা শুনে তাদের মগজটা উল্টাপাল্টা হয়ে যাবে। তারা হয়তো একসময় দেখা যাচ্ছে ইসলাম ধর্ম ছেড়ে দিবে। এই জন্য ইহুদিবাদ কি জিনিস, খ্রিস্টবাদ কি জিনিস, তাদের স্বরূপটা মুসলমানদেরকে পরিষ্কার স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে, যেন তারা কখনোই তাদের ধোঁকার মধ্যে না পড়ে। জি, ইনশাল্লাহ তাহলে আগামী ক্লাসে আমরা উপস্থিত হবো। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।